গেছে, এমন মানসিকভাবে এখন মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, তারপরও চেষ্টা করছি নিজেকে মানিয়ে নিতে। ওকে, যে বলেছে নামটা আমি বলছি, নামটা যদি হচ্ছে সুরাইয়া খাতুন, আমি নাম বলে আশা করি এখানে কোনো অফেন্সিভ কিছু না, তাই না? ওকে সুরাইয়া খাতুন, তোমার সাথে আমি একটা তোমাকে গল্প বলি। হ্যাঁ, 2018 না 2019 সালের ঘটনা। হ্যাঁ, 2019 2019 সালে একটা ঘটনা। অ্যাডমিশনে আমি তখন অফলাইনে পড়াই। হ্যাঁ, অফলাইনে একটা প্রতিষ্ঠানে পড়াই। তো ওই প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো যে স্টুডেন্টটা ছিল, মানে একাডেমিকে যে ছিল, সে ছিল হচ্ছে একজন খুবই ব্লেসড একটা ফ্যামিলি থেকে বিলং করা একটা মেয়ে। হ্যাঁ, নামটা বলছি না। ও পরে একটা পাবলিক ভার্সিটি চান্স পেয়েছে। ওই মেয়েটা খুবই ভালো করতো, ইভেন ওর থেকে ভালো ওর ব্যাচে কেউ করতো না। ধরো ওই 30 জন 40 জন যারা ওই অফলাইন ব্যাচে ভর্তি হইতো, কেউ করতো না। তো ও খুবই ব্লেসড, ওর বাবা থাকতো হচ্ছে বিদেশ থাকতো। হ্যাঁ, অনেক টাকা পয়সা ছিল। হ্যাঁ, ওর পরিবার খুব ভালো, পরিবার সবাই ওকে সাপোর্ট করে, মেয়ে হিসেবে পরিবার সবাই আদর যত্ন করে। এরকম আরও যারা ছিল তারা সবাই মোটামুটি ভালো পরিবারে বিলং করতো। হঠাৎ করে এখানে একটা মেয়ে ভর্তি হলো, ও একাডেমিকে ছিল না, হঠাৎ করে অ্যাডমিশন এসে ভর্তি হলো। নামটা বলছি না আমি, ও হয়তো দেখলে আমার এই ভিডিওটা এখনো বুঝতে পারবে, ও পরে ঢাবিতে চান্স পাইছে। তো ওই মেয়েটার গল্পটা এরকম ছিল যে ও এসএসসি পাস করার সাথে সাথে ওর ফ্যামিলি বিয়ে দিয়ে দিয়েছে, এসএসসি পাশে। তো পরিবারটা এমন যে ওর হাজব্যান্ডও চাইতো না ও পড়াশোনা করুক, বা কিছুটা সফট ছিল হাজব্যান্ড, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি কেউই এই ব্যাপারে কোনো ধরনের সায় থাকতো না। অনেকে বলে না যে না বিয়ের পরে পড়াবো মেয়ে পড়তে চাইলে, তো ওর ব্যাপারটা একদমই এরকম ছিল না। হ্যাঁ, তাকে সব কাজ করতে হইতো, ফ্যামিলি রান্না বান্নাতে শুরু করে শ্বশুর শাশুড়ি তাদের কাপড় চোপড় ধুয়ে দেখতে, সব কিছু সে এসএসসির পর থেকে করা শুরু করছে। এভাবে সে পড়াশোনা করে সে মোটামুটি এইচএসসিটা পাস করলো। হ্যাঁ, এইচএসসিটা না, ও অবশ্যই পরিশ্রমী মেয়ে, কোনো রকম পাস করছে ব্যাপারটা এরকম না। ও বেশ মেধাবী, ও বেশ চটপটে, বেশ সামলে নেওয়ার মতো। হ্যাঁ, খুব ম্যাচিওর অল্প বয়সে। সো এইচএসসি পাস করে আমাদের কোচিংয়ে ভর্তি হলো। সো কোচিংয়ে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, আমরা পরে জানতে পারলাম যে ও ম্যারিড। হ্যাঁ, ও ম্যারিড। ওর হচ্ছে হাজব্যান্ড বা ফ্যামিলি থেকে কোনো ধরনের ওর প্রতি কোনো সফটনেস নাই যে তুমি পড়াশোনা করতেছো, তুমি চান্স পাও, এটা নিয়ে ওর কোনো সফটনেস ছিল না পরিবার থেকে। ইভেন এমন হয়েছে, মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন কোচিং করাচ্ছি ও 1 সপ্তাহ নাকি 2 সপ্তাহ ক্লাস করতে পারছে এসে। হ্যাঁ, এবং ওই মেয়ে কিন্তু এত খুব রিচ ফ্যামিলি না, খুবই অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিতে কিন্তু সে বিলং করে না। একটা খুবই নর্মাল, খুবই মিডল অর্ডার মিডল ক্লাস ফ্যামিলি। হ্যাঁ, তাহলে ও ম্যারিড এবং ওর পরিবারের সকল কিছু সামলাইতে হইতেছিল এবং সারাদিন রাত কাজ করতে হইতেছে, ও পড়তেই পারে না। তাহলে পরে আমরা প্রতিষ্ঠানে যোগাযোগ করলাম যে তুমি ক্লাসে আসো না কেন। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে ওই যে বললাম ব্লেসড, যে কিনা সবচেয়ে সব পরীক্ষায় ফার্স্ট হইতো, ওই মেয়ে আসার পরে সকল ক্লাস টেস্ট এবং উইকলি টেস্টে ওই ব্লেসড মেয়েটা ও হয়ে যাচ্ছে ধরো এ। হ্যাঁ, ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এস নাম দিয়ে। হ্যাঁ, আমি নামটাই বললাম। ও হচ্ছে তখন সেকেন্ড হয়ে যাচ্ছিল, ও ফার্স্ট হয়ে যাচ্ছিল। বরং ও কিন্তু পরিবারের সাপোর্ট, টিচারদের সাপোর্ট, বই গাইড কোনো কিছুর অভাব নাই। আর ওর এখানে যত ব্যারিয়ার আছে সব ব্যারিয়ার, সকল ব্যারিয়ারও মেনে চলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে 2 or 3 উইকস ও আর ক্লাস করতে আসতে পারতেছে না কোচিং, আর কোনো ক্লাসই আসতে পারতেছে না। আমরা ফোন দিলাম, কি সমস্যা, বলে স্যার ক্লাসে ওই কাজের ব্যস্ততা, রান্না বাড়া এগুলো করে সবকিছু সামলে স্যার আসতে পারি না, ক্লাস করতে পারি না, বাট আমি রাতে পড়াশোনা করতেছি। পরে আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে তুমি যদি পড়াশোনা করতেছই, এবং এটা তো শহর না যে সবকিছু অ্যাভেলেবল পাওয়া যায়। আমরা কি করলাম, কোচিং থেকে আমরা আমাদের সকল শিট, হ্যাঁ আমরা সকল শিট এবং বই, হ্যাঁ শিট এবং বুকস আমরা কি করলাম ওর বাসায় পাঠিয়ে দিলাম। আমরা গিয়ে দিয়ে আসছি ওর বাসায়। হ্যাঁ, নিয়ে গিয়ে দিয়ে আসছে সবাই। মজার ব্যাপার হচ্ছে যখন মান্থলি টেস্টগুলো হইতো ওয়াইসে দিত, বুঝছো, মান্থলি টেস্টে আমরা ওকে রুটিনটা জানাই দিতাম। ও প্রতিবারই মান্থলি টেস্টে ওর থেকে টপ করতো, ইভেন 4 5 6 নাম্বার বেশি হইতো। আমরা অবাক হয়ে যাই যে এটা কিভাবে পসিবল। এই মেয়েটা আমাদের তো কোনো ক্লাস করতেছে না, কোনো ক্লাসই করতেছে না, শুধু শিটগুলো পড়তেছে বাসায় বসে, তাও সব কাজ করে। তাহলে এই রাতের বেলা কাজটা শেষ করে গিয়ে ঘুমানোর আগে একটু পরে, তারপর হচ্ছে ফাঁকে ফাঁকে পরে, আর এদিক দিয়ে ও এত ব্লেজ, আমি ওকে খারাপ বলছি না, ও ভালো স্টুডেন্ট। হ্যাঁ, ওর থেকেও ভালো করে ফেলতেছে, আমরা সবাই অবাক। এরপর একদিন ওর গল্পগুলো শুনলাম। হ্যাঁ, ওর গল্পটা তো ও একদিন বললো, পরে রেজাল্ট যেটা আসলো, রেজাল্ট হচ্ছে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা হইলো, খুব নর্মাল পরীক্ষা দিল সবকিছু মিলে। ও পরে ঢাবিতে আসে নাই, ও ঢাবি ক্র্যাক করতে পারে নাই, ডিউতে ক্রস। বাট ওই ব্যাচে একমাত্র স্টুডেন্ট হিসেবে, আমাদের ওই 30-40 জনের মধ্যে একমাত্র স্টুডেন্ট হিসেবে ঢাকা ভার্সিটি আসছে, একজনই শুধু ঢাবিতে চান্স হয়েছে বছর আমাদের 19 ব্যাচের অফলাইন ব্যাচটা থেকে। ও ডিউ ক্র্যাক করে ফেলছে একমাত্র। ইভেন ভালো পজিশন, সম্ভবত পজিশন ছিল 700, বরাবর 700 ছিল পজিশন, না 700 না সরি, একটু বেশি ছিল। হ্যাঁ, ও পরে ফিলোসফি বা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে। ওকে, তো আমার সাথে পরে ক্যাম্পাসে কয়েকবার দেখা হইলে ভাইয়া কেমন আছেন এরকম হঠাৎ করে দেখা হইতো। তো পরে আমরা যখন গল্পটা শুনলাম যে কিভাবে, হোয়াট ইন্সপায়ার ইউ টু স্টাডি অ্যাট লেট নাইট, তোমাকে কে কোন জিনিসটা আমাকে অনুপ্রাণিত করছে। তো ও বলছে যে ভাইয়া আমি যে পড়াশোনা করছি না, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে নিয়েছি, হাজব্যান্ড বলছে তুমি পড়াশোনা করতে পারবে না, বা আমার ওইরকম আগ্রহ নাই, তুমি ঘরের কাজ সামলাও সবকিছু, তবে যদি ঢাকা ভার্সিটি চান্স পাইতে পারো তাইলে তোমাকে পড়াবো। দেখো একটাই শর্ত। তো ও বলছে আমি শুধু ঢাকা ভার্সিটির জন্যই পড়বো, এবং ও একটা ভার্সিটির জন্য পড়ছে, একটা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছে, একটাতেই চান্স পাইছে, ইভেন ঘরের সব কাজ করে। এবং সে এখন পর্যন্ত সম্ভবত ওর অনার্স শেষ হয়ে যাওয়ার কথা, মাস্টার্স বাকি থাকবে। ও পরে আমি সাবজেক্টটা ভুলে গেছি, হয় ফিলোসফি হবে, সেটা ফিলোসফি অথবা সাইকোলজি,
এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করছে, আমার এখন ভুলে গেছে যেহেতু 2019 সালের ঘটনা। এই সাবজেক্ট নিয়ে সে পরবর্তী অনার্স শেষ করছে এবং পরে যে পড়াশোনা কন্টিনিউ করছে, ইভেন ওর অনার্সের রেজাল্টও ভালো হবে, আমি তো এখন খোঁজ খবর জানি না। এবং ও খুব রেগুলার স্টুডেন্ট, পরবর্তীতে ভার্সিটিতে হলে থাকতে পারে না, যেহেতু হলে থাকলে অনেক ব্যারিয়ার্স থাকে, অনেক রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে। পরে ও হলের বাইরে কাছাকাছি ডরমিটরিতে ছিল, থেকে পড়াশোনা করছে। আমার ভার্সিটিতে পরে 3-4 বার দেখা হয়েছে, ভাইয়া কেমন আছেন, এই কি অবস্থা, ক্লাস কেমন চলছে, পড়াশোনা কেমন চলছে। তো ওই যে একটা ব্যাপার চিন্তা করো, ওর মধ্যে ডিটারমিনেশন কি ছিল যে আমার অনেক ব্যারিয়ার, বিবাহিত, কাজকর্ম করা লাগে, শ্বশুর শাশুড়ি চাচ্ছে না, হাজবেন্ডও চাচ্ছে না, পরে